এসো কাছে এসো, আজকে তোমাদেরকে আগুন ধরিয়ে আমি আমার শীত কাটাবো। আহা, কত সুন্দর লাগছে, একদম গা থেকে শীতটা চলে গেল, তবুও কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। গা গরম করবার একটু বোতল হলে খুব ভালো হতো, হ্যাঁ। আর তার সাথে যদি কষা মাংস থাকতো তাহলে একদম জমে ক্ষীর। তো বন্ধুরা, এইমাত্র তোমরা যেই ভিডিওটা দেখলে, ঠিক আছে, কার্টুন ভিডিওটা, এটা কিন্তু আমি একদম সহজে মোবাইলে ফ্রিতে তৈরি করেছি। ওকে, এরকম ভিডিও মানে তোমরা একটা বড় ইউটিউবার আছে জীবন্ত অ্যানিমেশন, তার তো ভিডিও তোমরা নিশ্চয়ই দেখো, সে এরকম কার্টুন গল্পের ভিডিও বানায়। তো তার মতোই আজকে আমি তোমাদের একদম ফ্রিতে মোবাইলে কার্টুন ভিডিও তৈরি করা শেখাবো। তো চলো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিই যে এরকম কার্টুন ভিডিও তোমরা মোবাইলের মাধ্যমে কি করে তৈরি করতে পারবে। তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। ওকে, তোমরা কি করবে, তোমাদের কোনো অ্যাপ নামানো লাগবে না, ওকে, বা কোনো অ্যাপ ডাউনলোড করা লাগবে না তোমাদের ভিডিও বানানোর জন্য, ওকে, কার্টুন ভিডিও তৈরি করার জন্য। সিম্পলি তোমরা চলে যাও গুগলে। ওকে, গুগলে এসে তোমরা সার্চ করে নাও অটোড্রাফট এআই। ওকে, আমি যেটা সার্চ করে রেখেছি তোমরা সিম্পলি এটাই সার্চ করে ফেলো। সার্চ করার পর তোমাদের সামনে দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে অটোড্রাফট এআই। ওকে, এই ওয়েবসাইটটাই তোমরা ওপেন করে ফেলো, এটাই কিন্তু 100% অরিজিনাল ওয়েবসাইট। ওকে, তো আমি সিম্পলি এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে ফেলছি। তো প্রথমবার তোমরা যখন এই ওয়েবসাইটটা আসবে, ওকে, তোমাদের এখানে একটা জিমেল বা যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। ওকে, তো তোমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে। আমি অলরেডি এখানে অনেকবার এসেছি, এর জন্য অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ওকে, তো তোমরা সিম্পলি এখানে লগ ইন করে নেবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো দেখো এখানে তোমরা অনেকগুলো অপশান পাবে, ঠিক আছে, এআই রিলেটেড। তো সবার উপরে যে অপশানটা আছে অ্যানিমেশন স্টুডিও, ওকে, ড্র্যাগ ড্রপ অ্যান্ড অ্যানিমেটেড উইথ রেডিমেড ক্যারেক্টার্স। ওকে, এটার উপর তুমি ক্লিক করো। এটার উপর ক্লিক করার পর তোমাকে এখানে কী কী অপশান দিচ্ছে একবার তুমি দেখে নাও। সবার প্রথমে নিউ প্রজেক্ট, ঠিক আছে, তুমি যেই ভিডিওটা বানাবে সেটা তুমি চাইলে এখানে একটা নামও দিতে পারো। ওকে, তো আমি এখানে দিয়ে দিই ইউটিউব টিউটোরিয়াল, ঠিক আছে, কারণ আমি তোমাদের এখানে শেখাচ্ছি। ওকে, ইউটিউবে। এবার তোমরা এখানে চাইলে তুমি কী ধরনের ভিডিও বানাতে চাও, তুমি কি লং ভিডিও বানাতে চাও 16:9 রেশিওর, নাকি তুমি শর্ট ভিডিও বানাতে চাও। ওকে, তবে তুমি যদি শর্ট ভিডিও বানাতে চাও 9:60 সিলেক্ট করবে, আর তুমি যদি লং ভিডিও বানাতে চাও তাহলে 16:9 উপর সিলেক্ট করবে। ওকে, আমি তোমাদের লং ভিডিও বানানোই শেখাচ্ছি, তো এখানে 16.9টাই সিলেক্ট করা থাক। ওকে, তো এবার তোমরা কি করবে, সিম্পলি তোমরা ক্রিয়েটের উপর ক্লিক করো। ক্রিয়েটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এখানে কার্টুন ভিডিও তৈরি করার চালু হয়ে যাবে। ওকে, তো ভাই সবাই কিন্তু এখানে এসে ভয় পায়। ওকে, এখানে এবার তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখাবে, এখানেই কিন্তু তোমরা তোমাদের কার্টুন ভিডিওটা তৈরি করবে। ওকে, তাও একদম প্রফেশনাল লেভেলের। তো সবার প্রথমে তোমাদের একটা সাদা পেজে এরকম চলে আসবে। ওকে, সাদা ক্যানভাসেও তোমরা এটাকে বলতে পারো। এখানে দেখো নিচেও তোমরা অনেকগুলো অপশান পাবে, ঠিক আছে, এখানে মিনিমাম 10 থেকে 12টা অপশান আছে। এই 10 থেকে 12টা অপশানই তুমি যদি পুরোপুরি শিখে যাও না, তোমার চেয়ে ভালো কার্টুন ভিডিও কিন্তু অন্য কেউ বানাতে পারবে না। ওকে, তো এখানে মেন যে অপশানগুলো আছে আমি তোমাদের সেগুলোই শিখে রাখবো, বাকি তোমরা একা একা ঘাটলেই কিন্তু শিখে যাবে। ওকে, তো প্রথমে যে অপশানটা আছে ক্যারেক্টারের, ওকে, আমি এই অপশানটার উপর একবার ক্লিক করে ফেলি। এখানে তোমরা অসংখ্য কিন্তু ফ্রি ক্যারেক্টার্স পেয়ে যাবে। ওকে, তোমরা চাইলে উপরে সার্চ করো, তোমরা অনেক ক্রিয়েটার কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে উপরে দেখো ক্রিয়েট, মানে তোমরা নিজস্ব থেকে ক্যারেক্টার বানাতেও পারো। ওকে, তো আমি তোমাদের ক্যারেক্টার বানিয়ে দেখাচ্ছি না। ওকে, আমি যদি এখন তোমাদের এখানে সবকটা ফিচার্স দেখাই বহুত টাইম লেগে যাবে, আমি তোমাদের মেন কয়েকটা ফিচার্স দেখিয়ে দিচ্ছি। তো আমি সবার প্রথমে যে কোনো একটা ক্যারেক্টার এখানেই নিয়ে নিলাম। ক্যারেক্টারটার উপর ক্লিক করার পর তুমি এখানে ক্যারেক্টারের মুভমেন্ট সিলেক্ট করবে, মানে ক্যারেক্টারটা কী করবে ভিডিওতে। ওকে, তো আমি এখানে রানের উপর ক্লিক করে দিই, ক্যারেক্টারটা ভিডিওতে হাঁটবে। ওকে, তো দেখি এখানে ক্যারেক্টারটা চলে আসলো নাকি। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। ওকে, তো আমি দুবার ক্লিক করে ফেলেছিলাম, তো এখানে দুবার ক্যারেক্টারটা চলে এসেছে। একটা ক্যারেক্টার ডিলিট করার জন্য আমি কী করবো, সিম্পলি দেখো এখানে নিচে দেখো ভিলেজ বয় বলে দুইখানা লেয়ার চলে এসেছে। ওকে, দেখো দুটো লেয়ার, তো আমি একটা এখানে ক্রসে ক্লিক করলে একটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি এই যে মেন ক্যারেক্টারটা এটা আমি মাঝখানে নিয়ে আসি। তো ভাই এই ক্যারেক্টারটা তোমরা চাইলে ছোটো বড়ো করতে পারো, ঠিক আছে, নর্মাল তোমরা যেরকমভাবে ভিডিও এডিট করার সময়, ঠিক আছে, ইউজ করো। ওকে, ছোটো বড়ো করার জন্য, ঠিক আছে, এরকম তোমরা ড্র্যাগ ডাউন করবে, দেখবে এরকম ছোটো বড়ো হয়ে যাচ্ছে। ওকে, তোমরা চাইলে এগুলো যেখানে খুশি মুভ করাতে পারো, ঠিক আছে। তো আমি প্লে করে দেখি জিনিসটা কেমন লাগছে। ওকে, তো ক্যারেক্টারটা দৌড়াচ্ছে, সিম্পলি তোমরা চাইলে এটাকে বড় ছোটো করতে পারো। ওকে, অনেকক্ষণ ধরে দৌড়াবে, ঠিক আছে, তোমাদের মন মতো তোমরা চাইলে যা খুশি এখানে বানাতে পারবে। ওকে, এবার তুমি চাইলে ক্যারেক্টারটা
মুখ ওর ভাবসাবও তুমি চেঞ্জ করতে পারো। ওকে, তো দেখো ক্যারেক্টারটা তোমরা যখন সিলেক্ট করে রাখবে তখন ক্যারেক্টারটা চারিপাশে একটা নীল কালারের স্কোয়ার ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে। ওকে, তো এই ক্যারেক্টারটা সিলেক্ট করা আছে বলেই কিন্তু এক ক্যারেক্টার সাইডে নীল কালারের স্কোয়ার দেখতে পাচ্ছ। তোমরা এখানে ক্যারেক্টারটার উপর ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবে। কী কী অপশান পেয়ে যাবে? নিচে দেখো কন্ট্রোলের উপর ক্লিক করলে তুমি এখানে ক্যারেক্টারের মুখের ভাব চেঞ্জ করতে পারবে। ওকে, তো আমি চাইলে এটাকে একটু অ্যাংরি বানিয়ে দিতে পারি, ঠিক আছে, একটু কেয়ার ফ্রি। ওকে, তারপর ক্ল্যাপিং, মানে আলাদা আলাদা মুখের এক্সপ্রেশন আছে এখানে। ওকে, ঠিক আছে, তো তোমরা যখন ভিডিও বানাবে কার্টুন ভিডিও তখন তো আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা মুখের ভাবসাব দেখাতে হবে, তো এখানে তোমরা সেগুলো সিলেক্ট করতে পারো। তো আমি অ্যাংরির উপর ক্লিক করি, তারপর অ্যাপ্লাই চেঞ্জ। ওকে, তো দেখতে পারবে ক্যারেক্টারটা কিন্তু একটু অ্যাংরি হয়ে গেছে। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি এখানে, দেখো ক্যারেক্টারটা কিন্তু দৌড়াচ্ছে আর চোখ মুখ একেবারে ঘুচিয়ে রেখেছে, মানে রাগী অবস্থায় কথা বলছে। তো ভাই তোমরা এইভাবেই কিন্তু ভিডিও বানাবে। ওকে, তো ভাই এখানে তোমাদের আরও অনেক অপশান পেয়ে যাবে। ক্যারেক্টারের পর আছে দেখো মিডিয়ার উপর ক্লিক করলে তুমি তোমার অলরেডি বানানো কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, ঠিক আছে, তুমি তো কোনো সাউন্ড দেবে না, মানে একটা কার্টুন ভিডিও চললে তো কার্টুনটা কেউ বলছে, তোমার তো সাউন্ডও লাগবে, তুমি গল্পটা বলবে, তো এর জন্য তুমি এখানে অলরেডি কোনো একটা জায়গা থেকে একটা রেকর্ড করে রাখবে তোমার গল্প রেকর্ডিংটা, তারপর তুমি তোমার ফাইলের মাধ্যমে এখানে আপলোডও করতে পারবে। মানে তোমাদের মোবাইলে অলরেডি কোনো ফাইল থাকলে তুমি চাইলে এখানে আপলোডও করতে পারো। ওকে, তো তোমরা সেইভাবে একটা ভালো একটা গল্প রেকর্ড করে নেবে। দরকার পড়লে তোমরা চ্যাট জিপিটিতে যেতে পারো, চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটিকে বলতে পারো যে আমাকে একটা ভালো গল্প বানিয়ে দিতে, সেটাই তোমরা সামনে রেখে মোবাইলের রেকর্ডারটা অন করে সাউন্ডটা রেকর্ড করে নেবে, তারপর এখানে এসে আপলোড করে দেবে। ওকে, তো এখানে অনেকগুলো তোমরা সিনস পেয়ে যাবে, ঠিক আছে, তো এই সিনসগুলো তাহলে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, কারণ অনেক অপশান পেয়ে যাবে তোমরা। ওকে, কয়েকটা অপশানে তোমাদের টাকা খরচা করতে হতে পারে, তো তোমাদের টাকা খরচা করা অপশানগুলো ইউজ করা লাগবে না। ওকে, ওগুলো প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে, ওগুলো ইউজ না করলেও তোমাদের চলবে, তোমরাকে ফ্রি ভার্সনগুলো থেকে বানাও। এখানে দেখবে অ্যাসেট লাইব্রেরিতে তোমরা এখানে অনেকগুলো অ্যাসেট পেয়ে যাবে, ঠিক আছে, এখানে তোমরা বিল্ডিংস পেয়ে যাবে, এই যে তোমরা বিল্ডিংসগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে গাছ পেয়ে যাবে। ওকে, এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই তোমরা একটা পুরোটা সিনারি তৈরি করতে পারো ব্যাকগ্রাউন্ডে। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। এবার এখানে অনেকগুলো জিনিসপত্র কিন্তু তোমাদের আমি আগেই বললাম টাকা খরচা হতে পারে, ঠিক আছে, ভিডিও বানাতে কোনো টাকা খরচা লাগে না, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো দেখছো ছবিগুলো, এগুলো হয়তো কয়েকটা জিনিসে বেশিরভাগই ফ্রি, বাট কয়েকটা জিনিস হয়তো বলবে যে এদের প্রিমিয়াম ভার্সানটা কেন, তোমাদের কেনা লাগবে না। তোমরা সিম্পলি কী করবে, তোমরা আর একটা অ্যাপ আছে, ওকে, অ্যাপটার নাম হচ্ছে ইমেজ সার্চ। এই অ্যাপটা আমি আগে অনেকবার দেখেছি, এখান থেকে তোমরা ফ্রি আনলিমিটেড অনেক ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করতে পারো, ঠিক আছে, যেগুলো তোমরা তোমাদের কার্টুন ভিডিও তৈরি করার সময় ইউজ করতে পারো। ওকে, আমি উদাহরণসহ তোমাদের একটা দেখাচ্ছি। আমি এখানে লিখে দেব ভিলেজ ব্যাকগ্রাউন্ড কার্টুন। ওকে, এটা আমি লিখে দিলাম। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যেটা আমার পছন্দ হবে সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তোমাদের মন মতো তোমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করে ফেলার পর আবার সেই সেম ওয়েবসাইটে ফেরত চলে আসো। ওয়েবসাইটে ফেরত আসার পর এখানে দেখো আমি তোমাদের প্রথমে যে মিডিয়া অপশানটা বললাম, যেখান থেকে তোমরা তোমাদের মোবাইলে থাকা কোনো ফাইল এখানে আপলোড করতে পারবে, সেখানে আসো। এখানে দেখো আপলোডের অপশানে ক্লিক করে তুমি এখান থেকে তোমার সেই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে দাও। ওকে, তোমাদের মন মতো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি আমার সেই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে দিচ্ছি। এবার এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে। ওকে, এখানে জিনিসটা তৈরি করতে দাও বা তৈরি হতে দাও। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। ওকে, এবার তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু টেনে বড় করে দাও, ঠিক আছে, এখানে তোমরা যেরকম নর্মালি ভিডিও এডিট করো সেরকমই এখানে তোমরা সব কিছু করবে, ঠিক আছে, টেনে টুনে তোমাদের ভিডিও সিনগুলো বড় করতে হবে, ছোট করতে হবে। এবার দেখো আমি একবার প্লে করে দেখাচ্ছি তোমাদের। ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এবার ছেলেটাকে আমরা খুঁজে পাচ্ছি না। ছেলেটাকে কেন খুঁজে পাচ্ছি না? কারণ দেখো এখানে লেয়ার বলে একটা জিনিস আছে। লেয়ার মানে কি, আমার ব্যাকগ্রাউন্ডটার পিছনে ছেলেটা হারিয়ে গেছে। ওকে, তোমার কি করতে হবে, আমার ছেলেটাকে উপরে আনতে হবে। তার জন্য কি করব, তোমাদের যে কোনো লেয়ারে দেখো এখানে কোনো ভিলেজ বয় বলে যে লেয়ারটা আছে তার পাশে 3 ডট আছে, এটার উপর ক্লিক করো। ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট এটার উপর ক্লিক করো, ঠিক আছে, এটার উপর ক্লিক করাতেই কিন্তু আমার ছেলের লেয়ারটা উপর দিকে চলে আসলো, মানে ছেলেটার ক্যারেক্টারটা উপর দিকে চলে আসলো। এখন আরেকবার প্লে করে দেখি। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছেলেটা দৌড়াচ্ছে। ওকে, এরকমই তোমরা চাইলে আরও অনেক ক্যারেক্টার কিন্তু এখানে আনতে পারো। ওকে, আবার ক্যারেক্টার তুমি চাইলে এখানে একটা মেয়ে আনতে পারো, ঠিক আছে, মেয়েটা এখানে হাঁটছে, ছেলেটা দৌড়াচ্ছে, ঠিক আছে, তোমাদের মন মতো তুমি এখানে আর একটা সিনও অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার প্রথমে ছেলেটা দৌড়াচ্ছে, ছেলেটার পিছনে মেয়েটা দৌড়াচ্ছে। ওকে, এরকম একটা আমি তোমাদের সিন তৈরি করে দেখাচ্ছি। ওকে, তো মেয়েটাও আমি এখানে নিয়ে নিলাম, মেয়েটার ক্যারেক্টারটাও। ওকে,
তো এইবার আমি কি করবো, মেটার ক্যারেক্টার উপর সিম্পলি ক্লিক করে এটা একটুখানি সরিয়ে দিই। ওকে, আমি এটা এখানে একটুখানি সরিয়ে দিই। ঠিক আছে, এইবার কি করব, ছেলেটাকে অল্প একটু সরিয়ে দিই। ঠিক আছে, কারণ ছেলেটা একটু বেশি বড় সাইজ হয়ে গেছে। তো এখানে ছেলেটার যে ক্যারেক্টারটা ছিল সেটা আমি ছোট করে নিলাম। ওকে, তো এবার আমি কি করব, তুমি দেখতে পাচ্ছ যে ছেলেটা অন্যদিকে ঘুরে আছে, মেয়েটা অন্যদিকে ঘুরে আছে। আমি চাই দুজনের দিকে তাকাও। ওকে, তার জন্য কি করব, ছেলেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আগে ছেলেটাকে একটু সাইডে এনে নিই। তো তার জন্য আমি কী করবো, সিম্পলি ছেলেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখবে এরকম অনেকগুলো অপশান পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো স্ক্রোল করো। স্ক্রোল করে দেখো একটা অপশান আছে ফ্লিপ বলে, এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ছেলেটা মুখটা ঘুরিয়ে দেবে। ওকে, তো আমি এটাকে মাঝখানে নিয়ে আসি আর মেয়েটাকেও আমি মাঝখানের দিকে নিয়ে আসি। ওকে, আমি দুজনকে মাঝখানে নিয়ে আসলাম। এবার আমি তোমাদের একবার প্লে করে দেখাচ্ছি। ওকে, দুজনেই মুভমেন্ট করছে। তোমরা চাইলে এখান থেকে ছেলেগুলোকে হাত পা নাড়াতে দেখাতে পারো। ঠিক আছে, সিম্পলি ক্যারেক্টারের উপর ক্লিক করবে, ক্যারেক্টারের মুভমেন্ট চেঞ্জ করতে পারো তোমরা। ওকে, কোনো সমস্যা নেই। এবার তোমরা চাইলে ক্যামেরার অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারো। সেটা কি করে করবে, এখানে দেখো একটা রেকর্ডের মতো একটা অপশান আছে, এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর তোমরা চাইলে কোথা থেকে ভিডিওটা শুরু হবে, কোথা থেকে ভিডিওটা গিয়ে এন্ড হবে, সেগুলো তোমরা অ্যাড করতে পারো। একটা উদাহরণ সহ দেখো, আমি এখানে দেখো প্রথমে ছেলেটার মুখ থেকে চালু হলো। ঠিক আছে, ছেলেটার মুখকে চালু হতে হতে আস্তে আস্তে স্ক্রিনটা মেয়েটার মুখ অবধি যাবে। ওকে, তো এরকমভাবে সিম্পল একটা সিনারি তোমরা অ্যাড করতে পারো চাইলে। ওকে, তোমরা চাইলে এই ক্যামেরার সিনগুলো বড় ছোট করে এগুলোকে চেঞ্জও করতে পারো। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা চাইলে পুরো সিন বড় ছোট করে চেঞ্জ করে তোমাদের মন মতো তোমরা বানাতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। এইবার তোমরা এখানে ঘাটাঘাটি করবে, তোমরা সব কিছু শিখে যাবে। এবার তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবে কি করে। ঠিক আছে, সিম্পলি উপরে দেখো একটা সেভের অপশান পাবে, এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর এখানে দুটো অপশান পাবে। ঠিক আছে, একটা হচ্ছে লোকাল ফাস্ট আর একটা হচ্ছে ক্লাউড। ঠিক আছে, তোমরা যে কোনো একটা অপশান ইউজ করো। এখানে কোয়ালিটি তুমি 3টে পাচ্ছ, HD 720p, আর একটা হচ্ছে তোমাদের 1080p, আর একটা হচ্ছে 4K। তো 4K-তে ডাউনলোড করতে গেলে কিন্তু তোমাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো ভাই 4K-তে কোনো দরকার নেই, ইউটিউবেতে 1080p-তেই ছাড়া যায়। আমিও ইউটিউবে ভিডিও 1080p-তেই ছাড়ি। ওকে, তো সিম্পলি তোমরা 1080-র উপর ক্লিক করে তুমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করবে, তোমার কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ভাই সিম্পল হতে আমি তোমাদের কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম। ওকে, এবার তোমরা এখানে নিজের থেকে আরও আলাদা যে ঘাটাঘাটি করো, নিজে এখানে টাইমটা তোমরা দাও। ওকে, তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। নেক্সট ভিডিও তোমাদের কী নিয়ে লাগবে আমাকে কমেন্টে লিখে দাও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।